নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি আলু দিয়ে খাসির মাংসের একটি রেসিপি নিয়ে। দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। আলু দিয়ে খাসির মাংসের ঝোল রান্না করতে এখানে আমি নিয়েছি 1 কেজি খাসির মাংস আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। সবার প্রথমে আমি ম্যারিনেট করব। 4-5 টুকরো মেটেও রয়েছে। ম্যারিনেট করার জন্য লাগছে 2টো পেঁয়াজ, 2টো টমেটো, একটা বড় সাইজের রসুন যেটা আমি একসাথে বেটে নিয়েছি, আর লাগছে আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা। এখানে আমি 2 টেবিল চামচ মতো ব্যবহার করলাম। হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ, আর লাগছে ঝালের জন্য 1 চামচ রেড চিলি পাউডার, 1 টেবিল চামচ ভাজা মশলা। এখানে রয়েছে জিরে, ধনে, শুকনো লঙ্কা, গোলমরিচ ও তেজপাতা। যদি আপনাদের কাছে ভাজা মশলা না থাকে এর পরিবর্তে জিরে ও ধনের গুঁড়ো অ্যাড করতে পারেন। আর লাগছে টক দই। এর পরিবর্তে আপনারা কাঁচা সরষের তেল দিয়েও ম্যারিনেট করতে পারেন। আর দিয়ে দেব পেঁয়াজ কুচি আর টমেটো। এখানে আমি মোট 1 কেজি মাংসের জন্য 4টে টমেটো ব্যবহার করলাম, 6টা পেঁয়াজ ব্যবহার করেছি, 2টো আমি বেটে, 4টে আমি কুচি করে অ্যাড করেছি। মশলার সমস্ত উপকরণ ও টক দই দিয়ে মাংস বেশ ভালো করে মেখে নেব। চার 5 মিনিট ধরে বেশ ভালো করে মেখে নিয়েছি। 15 মিনিট রেস্টে রেখে দেব। 15 মিনিট আমি রেস্টে রেখে দিয়েছিলাম। 3 চামচ সরষের তেল গরম করে নিয়েছি। এবার দিয়ে দেব ম্যারিনেট করে রাখা। আমি রান্নাটা সরষের তেলে করছি, আপনারা চাইলে যে কোনো কুকিং অয়েলে করতে পারেন। আর দিয়ে দিলাম ম্যারিনেশনের বাকি মশলাটা। তিন 4 মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দেব। 5-6 মিনিট ঢাকনা চাপা দিয়ে রান্না করব। মিডিয়াম ফ্লেমে আরও 7-8 মিনিট মাংস রান্না করে নেওয়ার পর দিয়ে দেবো জল। এখানে আমি মশলা ধোয়া জল ব্যবহার করছি, প্রয়োজন হলে পরে আরও জল অ্যাড করব। চার 5টা সিটি দিয়ে নেব। 4-5টা সিটি দিয়ে নিয়েছি। ঠান্ডা হলে তারপর খুলব। মাংসের ঝোলের জন্য গরম মশলা পাউডার তৈরি করে নেব। এখানে নিয়েছি এলাচ, দারচিনি, লং। এইভাবে আমি তৈরি করে স্টোর করে থাকি। হাই ফ্লেমে কড়াটাকে গরম করে নিয়েছি। মশলা ভাজবো লো ফ্লেমে।
4-5 মিনিট ভেজে নেব, এতে গুঁড়ো করতে সুবিধা হবে। খুব বেশিক্ষণ ধরে ভাজবার প্রয়োজন নেই। মশলা থেকে একটা স্মেল বেরোতে শুরু করে দিলে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। ঠান্ডা করে পাউডার করে নেব। একবারে আমার ধরেনি, আমি দুবারে করে গুঁড়ো করে নিয়েছি। একেবারে মিহি করে গুঁড়ো করিনি, দানা রেখে গুঁড়ো করে নিয়েছি। একটা এয়ারটাইট কন্টেনারে করে রেখে দিলে 1 থেকে 1.5 মাস ভালো থাকবে। আর লাগছে আলু। আর আলু পুরোপুরি অপশনাল, বাদ দিতে পারেন। আলু আমি খোসা ছাড়িয়ে ডুমো করে কেটে নিয়েছি আর সেদ্ধ করে নিয়েছি। লবণ, হলুদের গুঁড়ো, লবণ হলুদ দিয়ে আলু হালকা করে ভেজে নেব। আলু হালকা করে ভাজা হয়ে গেছে। মাংস বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে। এখনো গরম রয়েছে। এবার দিয়ে দেব মাংস। আলুর সাথে মাংস বেশ ভালো করে মিক্সড করে দেব। আলুর সাথে মাংস আরও 3-4 মিনিট রান্না করব। প্রেসার কুকারটা ধুয়ে সামান্য পরিমাণে জল, যেহেতু আমি ভাতের সাথে সার্ভ করব, তাই আমি এখানে একটু গ্রেভির পরিমাণটা বেশি রাখলাম। আপনারা যদি রুটি পরোটার সাথে সার্ভ করেন, গ্রেভির পরিমাণটা কম করতে পারেন। 4-5 মিনিট রান্না করে নিয়েছি। এবার দিয়ে দেব 1 চামচ গরম মশলা পাউডার। গ্রেভির সাথে গরম মশলা পাউডার বেশ ভালো করে মিক্সড করে দেব। 1-2 মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। পাঁচ মিনিট ঢেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো। আলু দিয়ে খাসির মাংসের ঝোলের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। বেল আইকনটা প্রেস করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।